এক ভাই প্রশ্ন করছেন যে ফরজ নামাজ ছাড়া সব ধরনের সুন্নত নামাজ না পড়লে ক্ষতি হবে কি? দেখেন, নামাজ ফরজ নামাজ, আমি গত সপ্তাহে একটা উদাহরণ দিলাম, উদাহরণটা দিলাম, আমাকে ভালো লাগলো উদাহরণটা দিতে, যে যদি আপনাকে স্কুলে আমরা যখন পড়াশোনা করতাম, আর মাদ্রাসায় দীর্ঘদিন পড়েছি, স্কুলেও পড়েছি, তো কিছু ছেলে আমাদের সাথী সঙ্গী থাকতো, তারা বলতো আরে 33 মার্ক পেয়ে যাব, অসুবিধা নেই, পাশ করে যাব। তো কিছু ছেলেদের চিন্তা হলো যে পাশ করতে পারবো কিনা, তো যারা পাশ করতে চান ফরজ 17 রাকাত পড়ে 33 মার্ক পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। কথা বুঝতে পারছেন? আচ্ছা, যদি বলেন না আমি 33 নেব না, আমি মোটামুটি কমপক্ষে 50-60 নেবো, সেকেন্ড ডিভিশন তো নেবো, ফার্স্ট না হলে সেকেন্ড ডিভিশন নেবো, তাহলে সুন্নত বেতর সহ পড়তে হবে। সুন্নত বেতর সহ পড়তে হবে। বিশেষ করে বেতরের আরো গুরুত্ব রয়েছে, আর ফজর সুন্নতের গুরুত্ব রয়েছে। সুতরাং সুন্নত 12 রাকাত আর বেতর 1 রাকাত 13, হ্যাঁ 13 আর 17 কত হলো? 30 রাকাত। 30 রাকাত নামাজ দৈনিক যে ব্যক্তি পড়বে, আশা করি সেকেন্ড ডিভিশন নামাজে পেয়ে যাবে। আশা করি সেকেন্ড ডিভিশন নামাজে পেয়ে যাবে। কেউ যদি না সেকেন্ড ডিভিশন না, আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম, কত ছেলে ভাই দোয়া করেন যাতে পাশ করতে পারি, কারণ পাশ না করলে তখন টিকিট দিত না, দেশে যেতে পারতো না। কত ছেলে যে কান্না করতো আল্লাহ পাক জানে। বন্ধু বান্ধব অনেকে পরিচিত এরকম আছে, বিবাহ করে এসছে আর বছরে একটা টিকিট তাও দেবে না, 2-2.5 রিয়াল ব্যাপার। ছাত্র কোথা থেকে, তার স্টাইপেন্ড অল্প 500 টাকা তখন দিত, 520 টাকা, তা দিয়ে কি করে টিকিট কিনে যাবে? যেতে পারতো না বাড়ি, কান্নার শেষ থাকতো না। সুবহানাল্লাহ। তাহলে কারো তো পাশ করার চিন্তা, কারো সেকেন্ড ডিভিশন পাওয়ার চিন্তা। আর যারা ভালো ছেলে তাদের চিন্তা হতে যে না আমার যেন এক্সিলেন্টটা 90 না ছুটে যায়, 90-র উপরে থাকতে হবে, কারণ এখানে 90 না হলে ডিস্টিংশন হয় না বা এক্সিলেন্ট হয় না। তো 90 হলে একটা ফায়দা কি ছিল, প্রত্যেক বছর একটা গিফট ছিল ইউনিভার্সিটির পক্ষ থেকে, ভালো একটা মোটামুটি অ্যামাউন্ট, খারাপ না, ছাত্রদের জন্য যথেষ্ট ভালো একটা অ্যামাউন্ট। তো তাদের চিন্তা যে না 90-র উপরে থাকতে হবে, 90-র নিচে যেন না আসে, 90-র উপরে 92 হোক 95 হোক যাই হোক, কিন্তু 90-র উপরে থাকতে হবে। তাহলে আপনি কেমন হতে চান নামাজি, এটা আপনাকে জিজ্ঞাসা। যদি আপনি মনে করেন না আমি ডিস্টিংশন, আমি চমৎকার হতে চাই, আমার রেজাল্ট ফার্স্ট ডিভিশন হতে চাই বা লেটার মার্ক পেতে চাই, তাহলে আপনাকে ফরজ 17 রাকাত, সুন্নাত বেতর 13 রাকাত, আর তার সাথে তাহাজ্জুদ পড়তে বলবো আরো 8 রাকাত, 8-3 11 রাকাত বেতর, হ্যাঁ বেতর সহ। আর তার সাথে সাথে আরো যদি ভালো করতে চান যে না 90 শুধু থাকবো না, আমি 95-এর উপরের দিকে যাব, হ্যাঁ নামাজের ক্ষেত্রে, তাহলে ইশরাক পড়েন, সালাতুদ দোহা পড়েন, আরো মাঝে মাঝে আপনি নফল নামাজ পড়েন, এইভাবে নামাজ পড়েন। এই হচ্ছে নামাজের ভাগ। আর এইভাবে বুঝতে হবে, বাংলাদেশে ইন্ডিয়াতে নামাজি, পাকিস্তানে নামাজি কেমন, যারা নামাজি তারা সবগুলিকে সমান মনে করে, ফরজ যেমন তেমন বসে যে নফলটা পড়ে ওটাও তাদের কাছে ওই রকম, একই রকম। আর যারা পড়ে না, এত বোঝা উঠাতে পারবো না, এর সাথেই 17 রাকাত পড়তে পারবো না, সুতরাং ফরজও পড়ে না, সুন্নত তো পড়েই না, ভেতরে তো পড়েই না, ও তো তাহাজ্জুদ ওসব তো নেই, ফরজই পড়ে না, বেনামাজি নামে মুসলিম। বুঝতে পেরেছেন? যদি আমাদের আলেমরা এইভাবে ভাগ করে দিত, পাস করতে চান ফরজটা কমপক্ষে আদায় করেন। অনেক পাস করা লোক আছে, সালাম ফিরে টান দিল, পাস কর 33 মার্ক। বুঝতে পেরেছেন? 50-60 পেতে চান তাহলে সুন্নতের বেতর পড়েন, আর বেশি পেতে চান 80-90 পেতে চান, লেটার মার্ক চান, তাহলে তাহাজ্জুদ ধরার চেষ্টা করেন, ইশরাক দোহা এগুলি নামাজ পড়ার চেষ্টা করেন। আশা করি যথেষ্ট বোঝার জন্য এতটুকু।